ধরেন একটা মানুষ এই জায়গায় প্রস্রাব করছে, এই মানুষটা প্রস্রাবের ইনফেকশন, কিভাবে আমরা বুঝবো? এটা একটা প্রশ্ন না? প্রস্রাবের ইনফেকশন ছেলেদের হয়, মেয়েদের হয়। একটা জায়গায় প্রস্রাব করলে যদি দেখে যে প্রস্রাবে মারাত্মক দুর্গন্ধ, প্রস্রাব করার সময় প্রস্রাবের নালীতে জ্বালা পোড়া করে, জ্বলে, কিটকিট করে, অনেকে মানে কামড় দেয়, যদি প্রস্রাবটা করতে কষ্ট হয়, আটকে যেতে চায়, অনেক সময় ডিফিকাল্টি, অথবা আগে যেরকম প্রস্রাব হতো সেই পরিমাণ হচ্ছে না, প্রস্রাবটা লাল টকটকে হয়ে গেছে একদম, ধরে নিবেন আপনার প্রস্রাব ইনফেকশন আছে, যেহেতু প্রচন্ড দুর্গন্ধ আছে, ব্যাকটেরিয়া আছে, জীবাণু আছে। এখন একটা মানুষের প্রস্রাবের ইনফেকশন, সে কিভাবে এখান থেকে রক্ষা পাবে, মুক্তি পাবে? প্রথমে জানতে হবে কেন ইনফেকশনটা হয়, সে কাজ করা যাবে না। যেমন অনেকে অনৈতিক মিলামেশা করে, স্বামী স্ত্রী ছাড়া, আসেন এরকম মানুষ, সেখান থেকে ব্যাপক ইনফেকশন হতে পারে, গনোরিয়ার মতো, সিফিলিসের মতো রোগ হতে পারে, এইডস এর মতো রোগ হতে পারে, এখান থেকে ইনফেকশন হয়। অনেক সময় আপনি যেখানে প্রস্রাব করবেন, ধরেন একটা গণ বাথরুম প্রস্রাব করতে গেছেন, গণ বাথরুমে, এটা সুপার মার্কেট, অনেক মানুষ প্রস্রাব করে, আপনি দ্রুত গিয়ে প্রস্রাব করে শুরু করছেন, খেয়াল করেন নাই প্রস্রাবের সিটা, কিন্তু সিটাটা প্রস্রাব সিটা আকারে আপনার প্রস্রাবের নালীর আশেপাশে পড়তে পারে, পারে না? এরকম হয় না? ওখান থেকে রোগ ছড়াইতে পারে। আপনি পানি কম খেলে হইতে পারে, আপনার কিডনিতে ইনফেকশন থাকলে, প্রস্রাবের পাথর থাকলে আপনার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হতে পারে, আপনার ডায়াবেটিস থাকলে হইতে পারে। তাহলে এগুলা মাথায় রাখতে হবে। এখন ইনফেকশন হয়ে গেছে, কি করবো? আমি বলবো যে একটু লেবুর পানি খান, একটু আদা মিশ্রিত পানি খান, একটু বেশি করে পানি খান, দেখেন কমে কিনা। অবশ্যই প্রস্রাবের ইনফেকশন হলে আপনার প্রস্রাবের টেস্ট করে ডাক্তারের পরামর্শ মোতাবেক অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত।